এটা হচ্ছে ফিমেল বার্ড। আমি আপনাদেরকে ফিমেল বার্ডটা দেখাই। বাট স্টেনসিলের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য ওটা হচ্ছে লেজে কড়ি থাকে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমি চলে এলাম নীলা চৌধুরী আবার আপনাদের সাথে। সো আজকে আমাদের একটা নতুন কালেকশন করছি এবং আপনারা যারা আমাদেরকে ফলো করেন রেগুলার তারা জানেন যে আমরা বার্মিংহাম রোলার নিয়ে মোটামুটি কাজ করতেছি 1 বছর প্লাস এবং মোটামুটি বেশ অনেকগুলো পেয়ার সেট আপ দিচ্ছি। এবং শুধু বার্মিংহাম রোলার না, যেই কবুতরটাই আমরা ইউনিক পাই যেটা আমাদের ফার্মের সাথে রিলেটেড ওগুলোই কিন্তু আমরা কালেকশন করি এবং আপনাদেরকে দেখাই। সো আজকে সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা বার্মিংহাম রোলারের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কালার, যেটা আসলে বাংলাদেশে ছিল আমি জানতামই না। সো আমি এক জায়গায় পাইছি, ওই জায়গা থেকে আমি কালেকশন করে ফেলছি কবুতর জোড়াটা এবং আমি আপনাদেরকে দেখাবো কবুতরটা। গেস হোয়াট, আমরা স্টেনসিল কালারের বার্মিংহাম রোলার কালেক্ট করছি। স্টেনসিল মানে এটা আমি এখনো বিলিভ করতে পারছি না যে এই জিন বা এই জেনারেশন বা এই ব্লাড লাইন যে আমাদের বাংলাদেশে আসছে বা আগেই ছিল, এটা আমার জানা ছিল না। সো যে ভাইয়ের থেকে নিছি উনার থেকে উনি জানে আমার কাছে বার্মিংহাম রোলার আছে। সো আমি দেখি নাই, উনি আমাকে নিজেই দেখাইলো যে আপনি যেহেতু বার্মিংহাম রোলার নিয়ে কাজ করেন স্টেনসিল কালারটা দেখেন। আমার দেখে তো খুবই ভালো লাগছে এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কবুতর জোড়াটা কেমন হলো। ইম্পোর্টেড পেয়ার নিয়েছি। সো আপনারা একটু দেখেন, আসলে একটু দেখাই, আগে দেখাই তারপর বাকি কথাগুলো বলি। সো স্টেনসিল যে জেনারেশন বা যে ব্লাড লাইনটা, এই ব্লাড লাইনটা হচ্ছে আপনার জিনটা হচ্ছে স্টেনসিলের কয়েকটা জেনারেশন বা কয়েকটা কালার আছে বা কয়েকটা প্যাটার্ন আছে। ফ্রিল স্টেনসিল, তারপর হচ্ছে লেসিং স্টেনসিল, তারপর রেড স্টেনসিল। আমি সত্যি কথা বলতে যে খুব বেশি ভালো জানি এই ব্যাপারটা নিয়ে তা না। এটা হচ্ছে ফিমেল বার্ড। আমি আপনাদেরকে ফিমেল বার্ডটা দেখাই। বাট স্টেনসিলের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য ওটা হচ্ছে লেজে কড়ি থাকে। আমাদের যে ঝর্ণা শার্টিংটা আছে ওইটাও কিন্তু স্টেনসিল কালার। সো এদের ব্ল্যাক স্টেনসিল লেসিংটা দেখেন, ডেফিনেটলি আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই এই কালারের আপনারা অনেক রেসারও দেখছেন। স্টেনসিল রেসার কিন্তু আমাদের দেশে মোটামুটি ফেমাসের দিকে বা মানুষ কালেকশন করছে অনেক প্রাইস দিয়ে। বাট এটা হচ্ছে ব্ল্যাক ফ্রিল স্টেনসিল, এটাকে ব্ল্যাক ফ্রিল অথবা লেসিং স্টেনসিল বলে। এটা হচ্ছে ফিমেল বার্ডটা, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে মেল বার্ডটা। আমি অলরেডি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম যে এত সুন্দর কালারের স্টেনসিল বার্মিংহাম রোলার কিন্তু আমি এখনো ইন্টারনেটেও পাইনি। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে ইন্টারনেটে বা আপনাদের চোখে এত সুন্দর আপনারা বার্মিংহাম রোলারের এই স্টেনসিল কালারটা দেখতে পারছেন নাকি। সো এদের তো বাচ্চা ডেফিনেটলি আমি করবো এবং অনেক পেয়ার করবো যদি আল্লাহ তৌফিক দান করে, যদি আমাদের স্যুট করে আমরা অনেক পেয়ার বাচ্চা করবো এবং বাচ্চাগুলো আমরা সেট আপ দিব। কারণ এত জোস এবং এত এক্সপেন্সিভ একটা জিন যদি আমি পাওয়ার পরে এটাকে আমি ইউটিলাইজ না করি, এটা আসলে খুবই বোকামি হবে। তো এই যে জেনারেশনটা আমরা কালেক্ট করছি স্টেনসিল থেকে, যদি আমরা বেবি প্রডিউস করতে পারি, সর্বপ্রথম যেটা করবো আমরা আমাদের খামারে মোটামুটি 5 থেকে 7 পেয়ার সেট আপ করার ইচ্ছা আছে। বিকজ এই জেনারেশন এবং এই জিন আমরা পাবো না। সর্বপ্রথম কথা হচ্ছে কেন পাবো না, রেয়ার, কালার রেয়ার এবং হচ্ছে যদি পাইও অনেক এক্সপেন্সিভ হবে, যেহেতু ডলার রেট অনেক হাই। একটা টাইমে দেখা যাচ্ছে ইম্পোর্টেড কবুতর 25,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা পাইতাম। এখন ইম্পোর্ট যদি হয় কোনো বার্ড অনেক এক্সপেন্সিভ হবে, এটা আমার অ্যানালাইসিস। সো 84-85 টাকা ডলারের জায়গায় এখন চলে গেছে 130-125 টাকা ডলার। সো এলসি করা টাফ, কবুতর একসাথে আনলে অনেকগুলো আনতে হবে। সো যেহেতু আমরা এটা পেয়ে গেছি, আমরা এটা থেকে ইনশাল্লাহ নেক্সট জেনারেশনে অনেক বেবি করবো এবং আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদেরকে নিয়েই আমরা বেবিগুলো করবো এবং এছাড়াও আমরা ভ্যারিয়াস কালারে কিন্তু রোলার কালেকশন করছি। মোটামুটি আমাদের কাছে 10-12 পেয়ারের রোলার আছে। আমরা কিছু দেখাই, এখান থেকে আমরা কয়েকটা কালেকশন দেখাই। এখানে দেখেন অ্যালমন্ড বেল্ডেড ইম্পোর্টেড পেয়ার আছে আমাদের কাছে। অ্যালমন্ড বেল্ডেড, এটা হচ্ছে ইম্পোর্টেড মেল এবং ইম্পোর্টেড ফিমেল। এটা হচ্ছে অ্যালমন্ড বেল্ডেড, এটা হচ্ছে কোয়ালমন্ড মেলটা, এই যে সিলভার কোয়ালমন্ড, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না। ফিমেলটা হচ্ছে রিচ অ্যালমন্ড। এখানে ইয়েলো বেল্ডেড আছে বার্মিংহাম রোলার। এখানে আছে হচ্ছে অ্যালমন্ড বেল্ডেড মেলের সাথে, সরি এটা হচ্ছে মেল, এটা মেল, সরি অ্যালমন্ড বেল্ডেড মেলের সাথে এটা হচ্ছে অ্যালমন্ড বেল্ডেড ফিমেল, ইম্পোর্টেড ফিমেলটা। ওর সাথে সেম পেয়ার কিন্তু এইটা, বাট আমরা পেয়ার ভেঙে দিচ্ছি। সো এখানে এগুলো আছে। এখানে আছে হচ্ছে দেখেন ইন্ডিগো টাইপের আমাদের হোম ব্রিড, এটা ফিমেল বাট বেল্ডেড থেকে আসছে। ও ডিম দিচ্ছে অলরেডি ফার্স্ট টাইম, ওর সাথে রেড চেকার বেল্ডেড। সো তারপর স্টেনসিল আমরা দেখাইলাম, এখানে স্টেনসিল সেট আপ দিচ্ছি, মাশাআল্লাহ। এরপরে এখানে আছে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অ্যালমন্ড বেল্ডেড সাথে রেড চেকার বেল্ডেড, মাশাআল্লাহ। এইখানে আছে হচ্ছে ব্ল্যাক বেল্ডেড সাথে রেড চেকার বেল্ডেড একটা মেল। এইখানে আছে হচ্ছে অ্যালমন্ড বেল্ডেড এবং ব্ল্যাক বেল্ডেড ফিমেল, দ্য মোস্ট বেস্ট মেল আমাদের লফট এবং এটা অপশন থেকে কেনা ছিল ইম্পোর্টেড, মাশাআল্লাহ। সো এখানে সেলফ অ্যালমন্ড ব্ল্যাক হোয়াইট টপ ফিমেল। এখানে আছে হচ্ছে এটা আজকে ডিম দিচ্ছে রেড চেকার বেল্ডেড এবং হচ্ছে অ্যালমন্ড বেল্ডেড। মোটামুটি কিন্তু আমরা আপনাদেরকে এখানে 10টা পেয়ার রোলার দেখি, 10 পেয়ার। সো আমরা মোটামুটি বার্মিংহাম রোলার আমাদের কাছে যদি স্টেনসিলটা সহ চিন্তা করি, ব্রিডিং পেয়ার 10 পেয়ার আছে, আরো 2-3 পেয়ার বসানো যাবে, রেডি হয়েছে অলরেডি। আমরা টোটাল এই এতগুলো বার্মিংহাম রোলার পেয়ার করার পিছনে কিছু কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে কালার ডেভেলপমেন্ট করা।
বেশ আপনারা আমাদেরকে যারা ফলো করেন, অনেকগুলো কালার আমরা ডেভেলপ করছি, আরো চেষ্টা করছি ফর দ্য ফিউচার যাতে বাংলাদেশে এগুলো ইম্পোর্ট না করে আমরাই খুব সুন্দর সুন্দর কিছু কালার জেনারেট করতে পারি। আজকে এই পর্যন্ত থাকবেন, যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আমাদের সাথেই থাকবেন এবং নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।